This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর এরই মধ্যে আরামবাগ এবং বর্ধমানে দেখা গেল একেবারে অন্য ছবি, এবং দেখা যাচ্ছে যেখানে চটুল নাচ চলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে দেশ জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক, তারই মধ্যেই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। আরামবাগের বয়েজ স্কুলের মাঠে প্রতিদিন চলছে আরামবাগ উৎসব, যা আরামবাগ পুরসভার দ্বারা পরিচালিত। আগামী জানুয়ারির 2 তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিনই এই উৎসবে থাকছে হলিউড এবং বলিউডের বিভিন্ন তারকারা উপস্থিত রয়েছেন, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং চটুল নাচ চলছে আরামবাগে, যেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর এরই মধ্যে আরামবাগে চলছে চটুল নাচ এবং এই অনুষ্ঠান চলছে। ভারত সরকারের পক্ষ থেকে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আর এরই মধ্যে আরামবাগে চলছে এই অনুষ্ঠান, যা নিয়ে কিন্তু একেবারে তরজায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় শোককে কার্যত বুড়ো আঙুল আরামবাগ পুরসভার। রাষ্ট্রীয় শোকের নির্দেশ এর মধ্যে কিভাবে প্রত্যেকদিন চটুল নাচ গান চলছে সরকারি পরিচালিত উৎসব, সেই প্রশ্ন করতেই সাংবাদিকদের রীতিমতো ধমক দিয়ে ফেললেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। তার মতে রাজ্য বা কেন্দ্র কোনো সরকারের পক্ষ থেকেই নাকি এরকম কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় মনমোহন সিংজি গত হয়েছেন, সেই জন্য বৃহস্পতিবার দিন রাত্রিবেলা থেকে রাষ্ট্রীয় শোক চলছে 7 দিন, যেটা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। আর দেখুন, আমাদের এখানে যে দলটা চলছে, যে সরকারটা চলছে, তারা কেমন নির্লজ্জ বেয়ে আরামবাগ উৎসবের মেলা রাষ্ট্রীয় শোকের মাঝখানে সেখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, ফুর্তি হচ্ছে, আনন্দ হচ্ছে। আমার এদের নেতারাই মনমোহন সিং মারা গেছে বলে শোক প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। রাষ্ট্রীয় শোক 7 দিন যখন ভারত সরকার জারি করেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি গত হয়েছেন, সেই জন্য সেটা সবার মান্যতা দেওয়া উচিত, মানা উচিত। কারণ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তৃণমূল কংগ্রেস এরা কোনো গণতন্ত্র মানে না, কিচ্ছু মানে না। আরামবাগে যেরকম ছবি দেখলাম, তার উল্টো ছবি একেবারে কিন্তু বর্ধমানে উৎসব চলাকালীন কিন্তু বন্ধ করে দেওয়া হয় বর্ধমান উৎসব। বর্ধমান 2024-এর যে উৎসব, সেই উৎসব কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আরামবাগে দেখলাম যে ছবি আমরা, রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও কিন্তু অনুষ্ঠান চলছে। আর অনুষ্ঠান চলাকালীন বন্ধ করে দেওয়া হলো শনিবার সন্ধ্যায় বর্ধমান পুরসভার যে উৎসব 2024-এর অনুষ্ঠান। 21শে ডিসেম্বর থেকে শুরু হয় বর্ধমান পুরসভার এই অনুষ্ঠান। 29শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলার কথা এই উৎসবে, কিন্তু অনুষ্ঠান চলাকালীনই কিন্তু বন্ধ করে দেওয়া হয় বর্ধমানের এই উৎসব। একটা বিপর্যয় ডক্টর মনমোহন সিংয়ের মতো মানুষের চিরবিদায়ে সমগ্র ভারতবাসী যেভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, তাই আজকেও আমরা আপনাদের সকলের কারুর অবশ্যই হয়তো বিষয়টা ভালো নাও লাগতে পারে, শিল্পী বা অন্যান্য যারা এসেছেন তাদেরও না লাগতে পারে, কিন্তু আমি একটা অপ্রিয় বাক্য আজকে বলতে বাধ্য হচ্ছি। বর্ধমান উৎসব কমিটির সভাপতি হিসেবে আমি আজকের এই বিনোদনমূলক সমস্ত অনুষ্ঠান এখানে বন্ধ ঘোষণা করে দিলাম। কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরও রাষ্ট্রীয় শোকের মধ্যে কিন্তু আরামবাগ এবং বর্ধমানে অনুষ্ঠান চলছিলই। আর আমরা যে ছবি আপনাদেরকে দেখালাম, বর্ধমানে অনুষ্ঠান চলাকালীন কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই বর্ধমান উৎসব 2024। একদিকে যেরকম আরামবাগে কিন্তু সেই অনুষ্ঠান চলছে, রাষ্ট্রীয় শোকের মধ্যেই চলছে চটুল নাচ, এবং বলিউড এবং টলিউডের তারকারাও কিন্তু উপস্থিত রয়েছেন আরামবাগে। আর বর্ধমানে অনুষ্ঠান চলাকালীনই কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই অনুষ্ঠান। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে দেশ জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক, তারই মধ্যেই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। শোকবিধি না মানার ছবি বর্ধমান ও আরামবাগে। দুই পুরসভার কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
যেখানে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে যে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আরামবাগ এবং পূর্ব বর্ধমানে উৎসব চলছে। অনুষ্ঠান চলাকালীন বন্ধ করে দেওয়া হয়, শনিবার সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয় বর্ধমান পুরসভার এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে দেশ জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক, তারই মধ্যেই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোকবিধি না মানার ছবি দেখা গেল বর্ধমান ও আরামবাগে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ব্যাপার হচ্ছে তৃণমূল হচ্ছে একটা পাষাণ হৃদয়ের দল। ওরা পয়সা ছাড়া কোনো কিছুই বোঝে না। পয়সা পেলেই আনন্দ, আর পয়সা না পেলে শোক। অতএব কে মরলো আর কে জন্মালো ওটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। এক একটা সংস্থা, সেই সংস্থা সরকারি সংস্থা, আধা সরকারি সংস্থা, তারা যদি এই জাতীয় সংস্কৃতি তৈরি করে তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে সমাজে কি ইফেক্ট করছে। আসল কথা, কতগুলো অশিক্ষিত লোক গায়ের জোরে জোর করে ভোট জিতে তারা এক একজন মেয়র হয়ে গেছে, এক একজন কর্মাধ্যক্ষ হয়ে গেছে, যার জন্য এরাই, যারা সমাজের পক্ষে দূষিত, সমাজের পক্ষে ক্ষতিকারক, তারা শুধুমাত্র গায়ের জোরে নানা রকম পথ পেয়ে যাওয়াতে আজকে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এগুলোকে নিয়ে ছেলে খেলা করছে। এবং রাষ্ট্রীয় শোক কাকে বলে তা বোঝার ক্ষমতা ওদের নেই। আপনি জিজ্ঞাসা করুন, বলতে পর্যন্ত পারবে না যে রাষ্ট্রীয় শোকের ব্যাখ্যা কি আর রাষ্ট্রীয় শোক কি। অতএব যারা রাষ্ট্র বোঝে না, শোক বোঝে না, তাদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। আমি মনে করি আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, দেশের আইন ভাঙা এবং প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদেরকে যে দুটি ছবি আমরা দেখাচ্ছি, একদিকে আরামবাগ আর অন্যদিকে পূর্ব বর্ধমান, রাষ্ট্রীয় শোক ঘোষণার মধ্যেই অনুষ্ঠান চলছে দু জায়গায়।